আজকে আপনাদের এমন একটা লাইভ উপহার দিতে চলেছি আমি প্রশান্ত বিশ্বাস। হ্যাঁ, নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত এক অসহায় পরিবার থেকে এক ভাই যাচ্ছে উত্তরপ্রদেশ রাম মন্দির। হ্যাঁ, জয় জয় শ্রীরাম না, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয়। তো এই ভাই যাচ্ছে আমার যারা রয়েছেন সবার কাছে একটা বিনম্র অনুরোধ, সবাই এই লাইভটি প্রথমে শেয়ার করবেন। শঙ্খ প্লিজ, সবাই দেখতে পাচ্ছেন হাসখালী থানা থেকে যাচ্ছে। আপনারা সবাই একটি করে শেয়ার, ওয়ান পুয়ার ফ্যামিলি। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো, ভাই সন্তু বিশ্বাস শুনতে পেলেন? উত্তরপ্রদেশ যাবেন, অযোধ্যা রাম মন্দির যাচ্ছে ভাই, উত্তরপ্রদেশ। হ্যাঁ, রাম মন্দির। আমরা তো ট্রেনে করে যেতে গেলে ভাই হাঁপিয়ে যাই, আর ভাই সাইকেল করে যাবে উত্তরপ্রদেশ রাম মন্দির। কজন এসছে লাইভে এখন? না অসুবিধা নেই। হ্যাঁ, কি হয়েছে? নেটের প্রবলেম কেটে গেল, নেটটা কাটেনি। চলো, তো আপনারা সবাই লাইভটি শেয়ার করুন। সবাই আর্থিকভাবে সাপোর্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এক অসহায় পরিবারের সন্তান। হ্যাঁ, উত্তরপ্রদেশ যাচ্ছে। আচ্ছা, উত্তরপ্রদেশ যাচ্ছে। আপনারা সবাই একটু একটু করে সাপোর্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনার কতদিনের ভিতরে পৌঁছাতে পারবেন রাম মন্দির? 15 থেকে 17 দিন। হ্যাঁ, আপনারা জানেন এই মুহূর্তে রাম মন্দিরের পুরোহিতকে জানেন? পিএইচডি পাস করা এক ইয়ং ব্লাড রাম মন্দিরের পুরোহিত। সেই রাম মন্দিরে যাচ্ছে বাবার কাছে মাথা ঠোকাতে, তাই তো? আচ্ছা, কতদিন মতো লাগতে পারে আপনার? 15 থেকে 17 দিন। 15 থেকে 17 দিন। এটা নিচে পড়ে গেছে, দেখো কি একটা। আচ্ছা, কতদিন আগে আবার কতদিন পরে ব্যাক করবেন? ওখান থেকে উদ্বোধনের পরের দিন ব্যাক করব। মানে উদ্বোধন মানে কোন উদ্বোধন? রাম মন্দির উদ্বোধন 23 তারিখে ব্যাক করব ওখান থেকে। আচ্ছা, 23 তারিখে ব্যাক করবে। তো বুঝতে পারলেন? এই ভিডিওটি শেয়ার করে দিন, আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজন সবাই দেখতে পারবেন। লাইভটি অবশ্যই শেয়ার করুন। আপনাদের আর কতবার বললে আপনারা শেয়ার করবেন? অনেকবার সকাল থেকে বলেছি, আর এর আগেও লাইভ হয়েছে। আপনারা অবশ্যই আসুন। তো আজকে সকাল সকাল বেরোচ্ছি। তুমি একাই বেরোচ্ছ তো? না, আরেকজন আছে, ও আসছে, অনেকটা দূর থেকে আসছে। আপনার ভিশন বা মিশন কি আছে? মানে আপনি কি বার্তা দিচ্ছেন সমাজে? টোটালটা আমরা আমাদের ইন্ডিয়াটা ঘুরবো, সাথে সাথে পার্শ্ববর্তী দেশগুলো ঘুরবো, যেমন বাংলাদেশ, আচ্ছা, নেপাল, ভুটান। মানে একবারে ঘুরে আসবে তোমরা, তাই তো? একবারে আস্তে আস্তে ঘুরবো, আস্তে আস্তে মানে ঘুরবে। এক সাইড থেকে যেতে যেতে চলতে যাবে। আচ্ছা, চলার পথে আপনি কি খাবেন? রাস্তায় যেখানে যা হবে কিনে কেটে খেতে হবে। রাস্তায় যেটা পাবেন সেটা কিনে কেটে খাবেন আপনি। যাই হোক, তো আমি বর্ধমান হয়ে যাবেন তো? হ্যাঁ, বর্ধমান। কোথায় রুটটা একটু বলেন? বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে বিহার উঠবো, বিহার থেকে ঝাড়খণ্ড, দিয়ে রাঁচি, লখনৌ, দিয়ে উঠবো। তো গাই শুনতে পেলেন, অনেক লোক এখানে গ্রাম থেকে এসে। সবাই একটু উলুধ্বনি আর হবে, শঙ্খ হবে, হবে ভাইয়ের জন্য। সবাই একটি করে ছেলেটির জন্য একবার। আচ্ছা, তো আমাদের এক ভাই এসছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই যদি একটু আসেন। তো আপনি তো এই ভাইয়ের কে চেনেন? মানে এই কাজটাকে আপনি সমর্থন করেন? খুব ভালোভাবে সমর্থন করি এবং ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওকে ওর চ্যানেলগুলোতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, ঠিক আছে? এবং ওর পাশে অবশ্যই দাঁড়াবেন সবাই। আচ্ছা, এই আশা রাখছি। আচ্ছা ভাই, মানে তো খুব আর্থিক অবস্থার ভিতরে সংকটে রয়েছে। মাত্র 210 টাকা নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। এখানে কিছু গ্রামবাসী আমি দেখলাম লামসাম, এই যে কিছু গ্রামবাসী এখানে কিছু পয়সা দিয়েছে। এই পয়সা দিয়ে কেউ রাম মন্দির ঘুরে আসতে পারবে? না, আপনারা অবশ্যই সাহায্য করুন, পাশে দাঁড়ান, ঠিক আছে? আমরাও আছি, আমরাও দাঁড়াবো। এই কটা টাকা আবার গ্রামবাসী বিন্দু দিয়েছে, তাদেরকে স্যালুট করছি আমি, স্যালুট। আমি তো গ্রামবাসী, এত অনেক গ্রামবাসী, 100-150 লোক রয়েছে। আমি কারো তো পা ধরে আমি এখানে বলতে পারবো না, তাহলে আমার 1 ঘন্টা লাগবে। আমি এখানে সবার পা ধরে নিচ্ছি। একবার ক্যামেরাটা নিচু লাগাও। এই দেখুন, আমি সবার পায়ে ধরে প্রণাম করছি, যারা কিনা এই ভাইকে সাপোর্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং যারা লাইভটি শেয়ার করবে তাদেরকেও আমি পায়ে ধরে বলছি, আপনারা এই গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ান, এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান। একটি করে শেয়ার করে দিয়ে এই ভাইয়ের চলার পথকে একটু মসৃণ করে দেবেন। এখানে ভাইয়ের একটা বারকোড আছে, যদি সম্ভব হয় একটি করে টাকা। একটা সিগারেট খাট কত? 6 টাকা। মাত্র 1 টাকার কথা বলেছি। এই বারকোডে যদি সম্ভব হয় একটি করে টাকা আপনারা দিয়ে এই ভাইকে সাপোর্ট করবেন। আমার সনাতনী হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বুদ্ধ, খ্রিস্টান সবার কাছে এক মানবতার নজির গড়তে চলেছে এই ভাই, রাইট?
রাম মন্দির শুধু আমাদের তা এরকম বিষয় না, মন্দির মসজিদ সবার জন্য উন্মুক্ত স্থান, যেখানে সবাই যেতে পারে, যেখানে সব কাজ করতে পারে। আমি মায়ের সাথে কথা বলবো একবার। মা, আপনার ছেলে তো রাম মন্দিরে যাচ্ছে বাড়ি ছেড়ে, খুব অসহায়, ওর তো এখানে কাজ করে 7-8 হাজার টাকা মাইনা পায় বাড়িতে, আপনি কি বলবেন? বড় হোক, মানুষের পাশে দাঁড়া, এটাই চাই। দূরে যাস কেন তুই? বড় হোক। আপনি 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 তো একাই, আপনার একই ছেলে, আর তো মেয়ের তো বিয়ে থা হয়ে গেছে, মেয়ে তো অনেক দূরে থাকে। আচ্ছা, মেয়েও এসছে, আমি দিদির সাথে কথা বলবো, এক মিনিট এদিকে আসুন। কেমন লাগছে আপনার ভাই তো রাম মন্দির যাচ্ছে, মানে এই শীতের সময় রাস্তা রাস্তা রাস্তা, সাইকেল সাইকেল, খাওয়া না খাওয়া, মাত্র 210 টাকা নিয়ে বাড়ির থেকে বেরোচ্ছে, আপনি কি খুবই বলবেন? ভালো লাগছে। আর আমিও চাই ও বড় হোক, জীবনে একটু দাঁড়াক, বাবা নেই যেহেতু, আর মানুষের পাশেও যেন দাঁড়াতে পারে, আর একদম। ভালোভাবে সুস্থভাবে ফিরে আসুক, এটাই চাই। আপনি একটু আশীর্বাদ করে দিন ভাইকে। দেখুন, সবাই 1 টাকা 2 টাকা করে দিচ্ছে, গ্রামবাসী বিন্দু সবাইকে আমার স্যালুট, প্রণাম, ভালোবাসা। এটাই হবে মানবতার জয়। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি? জীবনের ওই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি? পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষ